নমস্কার, আপনারা কীরকম আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার পরিবার আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা হলো গিয়ে সোমবারের সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। আর এদিকে আজকে দিনে সোমবারের কথা বলছি, রাজার বাবা খুব সকালবেলা ডিউটি লেগে গেছে। তো ডিউটিতে চলে যাওয়ার পর বাচ্চারা তো স্কুলে যায় একই টাইমে, ওই 7টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর যে আমার প্রপার কাজটা শুরু হয়। আর সকাল সকাল এত কাজ করা তো আর পসিবল হয় না। ওদের ব্রেকফাস্টের নিচে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চলে যায়, তারপর গাড়িতে দিয়ে আসতে হয়। সেখান থেকেই শুরু হয় কাজের প্রতিদিন একটা রুটিন। তো যাই হোক, এখন ঘরটা মুছে নিই ভালো করে। আর ঘরটা সকালবেলা ফাঁকে ফাঁকে একটু গুছিয়ে নিয়েছি। ভিডিওটা ওই ধরো আমি 7:30 থেকে কন্টিনিউ করেছিলাম। তার আগে ঘরটা গুছিয়ে নিলাম। আর বেডরুমটা এখনও মোটামুটি পড়া আছে, সেটা পরের দিকে করব। যেহেতু আজকে সোমবার, ভোলা বাবার ব্রত রেখেছি, তো সামনের রুমটা ভালো করে ক্লিন করে নিই। তাছাড়া কদিন আগে তো ঘরটা ঝাড়ু টাড়ু দিয়েছি, এখন ভালো লাগে একটু গুছিয়ে টুছিয়ে উঠলে। তো ঘরটা মুছে আর এখন যাব স্নান করতে। মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি, যতটুকু করার বাকি পরের দিকে করব। কেন ভাবলাম কি, তাহলে পুজোটা তাড়াতাড়ি করে নেব, তারপর রান্নাটা করতে আমার সুবিধা হবে। যেহেতু সকালবেলায় ডিউটিতে গিয়েছে, তাহলে আস্তে আস্তে সেই দুপুর হবে, মর্নিং শিফটই ধরা যেতে পারে। আর এখানে স্নানে যাওয়ার আগে আমার কিছু কাজ থাকে, সেই কাজগুলো আমি স্নান করে এসে আর করতে পারি না। আর মাথাটা যখন জল দিই, তো সেই কাজগুলো আমি করে নিই। আর প্রতিদিন আমার মাথা একটা ধুতেই হয়, আমার চুল ভিজাতে হয়, তা না হলেও সুবিধা হয়ে যায়, এরকম একটা ব্যাপার, একটা অভ্যাস হয়ে গেছে। শ্যাম্পু করি কিংবা না করি আমার চুল ধুতে হয়, এরকম একটা। আর এখানে মেশিনটা যে আমার কী উপকারে আসে কী যে বলবো, প্রতিদিন এত কাপড়। আর হাতে তো কাচি, হ্যাঁ, বৃহস্পতিবার এখন হাতে কাপড় কাচাটা স্কিপ করে দিয়েছি, কাপড় ধোয়াটা একদম বন্ধ করে দিয়েছি। ঘর মোছা এসব আমি এখন বৃহস্পতিবার থেকে করব না, আর করছিও না। সেটা আমি ভালো একটা রেজাল্টও পেয়েছি, তো সেজন্য আমি এটা বন্ধ করে দিলাম। যদি আপনারা চাইলে আপনারা বন্ধ করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ছোট ছোট আমি ঘরের যে ভালো জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি উপকৃত, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই কিন্তু আমি শেয়ার করব। আর সোমবার তো এখানে তো কিন্তু সোমবারটা একটা সময় তো ব্রত রাখতাম, কিন্তু সোমবার কী করতে সেটা জানতাম না। কয়েক বছর ধরে বিগত জানি সোমবারে গ্রিন কালার পরাটা খুব শুভ মানা যায় শ্রাবণ মাসে। তো আমার রাধারানীর জন্য আমি গ্রিন চুড়ি, ওই যে পোশাক এনেছিলাম জগন্নাথ দেবের ভগবানের জন্য, তো রাধারানীর জন্য কিন্তু গ্রিন কালার চুড়ি এসেছে, তখন আমার রাধারানীকে গ্রিন কালার চুড়ি পরিয়ে দিলাম। আর এবার জানেন তো কি একটা আমার সঙ্গে চমৎকার হয়েছে, বাড়িতে যখন গিয়েছি আমার অনেক বছর ইচ্ছে ছিল যে আমি রাধারানী নেব, আমার ঘরে রাধারানী আসবে, আমি রাধারানী আমার মন্দিরে রাধারানী বসবে। সে যে কত বছর আমার একটা ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছেটা এবার গিয়ে আমার রাধারানী পূরণ করেছে। ঠিক আমার মনের কথাটা বুঝতে পেরেছেন। তো রাধারানী কিন্তু এই এই কদিন আগে বাড়িতে গিয়েছিলাম সামার ভ্যাকেশনে, জুন মাসে, জুনে গিয়েছিলাম। তো তখন কিন্তু আমার রাধারানী বিরাজমান হয়েছে। এখন আমি প্রাণ প্রতিষ্ঠা করিনি মন্দিরে, এখন এমনিতেই পুজো দিচ্ছি। আর আমার ভোলে বাবার জন্য একটা সুন্দর করে থালি সাজিয়ে নিলাম। এখানে আকন্দ, বেলপাতা, চন্দন, সমস্ত কিছু, তিল। প্রতি সোমবার কী তো দিতে হয় আমি সেরকমটা এরকম জানি না বিধিবিধান, আমি আমার মতো করে দিই। তো এখন বাবাকে অভিষেক করার পালা। আর আজকে তো দুধটাও রেখে দিলাম, দুধটা তো ওই 9:45 আসে, তো তার আগে আমি স্নানটা করে নিয়েছিলাম। সে একটা টার্গেট রাখতে হয় কোন টাইমে কোন কাজটা, সেটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্য সকালের দিকে আমি রান্না এখন করতে পারি না, কোনো দিনই রান্না করতে পারি না, আমার ওই ছোটো ছোটো কাজ থাকে। তো যাই হোক, বাবাকে এখন অভিষেক করিয়ে সুন্দর করে সাজিয়ে বাবাকে এখন আরতি করব। আমার পুজো রেডি। আর আমার রাধারানী বসে আছে, জগন্নাথ ভগবান সবার বস্ত্র চেঞ্জ করেছি, সুন্দর করে সাজিয়ে টাজিয়ে এখন পুজো দেব। গোলাপ জলটা প্রথম দিতে ভুলে গিয়েছিলাম, তারপর প্রথম গঙ্গা জলের সঙ্গে মিশিয়েছি, কিন্তু স্পেশালি আমি গোলাপ জল বাবার মাথায় ঢালতে ভুলে গিয়েছিলাম, সত্যি কথা। আর নাইটি পরে তো সমস্ত কাজ আমি এগিয়ে নিলাম, তারপর শাড়ি পরেছি। এই যখন আমি এখন আরতি করব, তখন আমি মন্দিরটা সম্পূর্ণ গুছিয়ে গাছিয়ে তারপর আরতি যখন আরতির সময়টাতে আমি শাড়ি পরে আরতি করব, সেটাই আমার প্রতি বছর একটা নিয়ম থাকে। তো গ্রিন কালার শাড়ি পরেছি, এখন গ্রিন কালার চুড়িও পরেছি। চুড়ির সেটা দেখিয়েছি কত চুড়ি, কিন্তু পরার সুযোগ নেই। তো মাঝে মধ্যে পরেছি, চুড়ি পরতে আমি ভীষণ পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তো একটা চুড়ি স্ট্যান্ড আনবো, বর্তমানে আমি এটা দিয়ে জোগাড় লাগিয়ে চলছি। আর এখানে আমার মন্দির কিন্তু সম্পূর্ণ রেডি। এখানে একটা কর্পূরের বাতি দেব পরে, আর এখন ঘিয়ের বাতি
বাস সম্পূর্ণ রেডি। এখন পুজোটা করে এসে বললাম না, আমার তারপর মানে মন্দির থেকে উঠে না আমি একটু বসতেও পারি না, আমার রান্নার সময় হওয়া যায়। সেটা একদম আমার প্রতিদিনের কাহিনী। আর যা তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তবু তো সকাল সকাল আজকে সকালে মন্দিরে ঢুকেছি বলে রান্নাটা একটু তেসাল্লি মানে শান্তিতে করতে পেরেছি। ওই দিন সোমবারের কথা বলছি, কারণ সকালবেলা রাজার বাবা যাওয়াতে না আমি স্নানটা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর এখন থেকে কী করি, একটা প্রিপারেশন করে রাখি, যেহেতু বৃহস্পতিবারের কাজটা বুধবারে এগিয়ে রাখি, একাদশী দিনের যে কাজ সেটা আমি আগের দিন এগিয়ে রাখি, তো সোমবারের কাজটা আমি রবিবারে কিছুটা আমি এগিয়ে রেখেছিলাম। আর ওই দিনে দুপুরবেলা ছিল নিরামিষ সবজি, ভাত, ভাজি আর মুগ ডাল। বাস আমি তো খাবো না, আমি আমার মেয়ে তো মানে ব্রত রেখেছি। আমরা এক সিদ্ধ ভাত রাত 8টার সময় খাবো। তার আগে কিন্তু ওই চা খেয়েছি মাখানা ফ্রাই করে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কি নিয়েছি বিকেলের দিকে। আর বাকি 3জনের জন্য তো রান্না করতে হয়, তো রান্না টান্না করে ওদেরকে খাইয়ে দেয়, তারপর একটু আমি রেস্ট করেছি। তারপর যে একটা খতরনাক ঘুম আসে, এত ভাগ দৌড়ে পড়ে সকাল থেকে শুরু হয়, মাঝখানে বসার কোনো চান্সই নেই, বাস এক কথা। আর এখানে বিকেলবেলা বাবা স্কুল থেকে এসেছে, রাজা বাবা তো একই টাইমে আসে। তারপর কি একটু রেস্ট করে এই আমাদের জন্য, আমি আর আমার বাবার জন্য কি করছি, একটু মাখানা ঘি দিয়ে ফ্রাই করব আর 1 কাপ চা করে নেব সঙ্গে। এ বাবু, এ বাবু, এদিকে আ। হ্যাঁ কে দেবো ওদের বাজার কে চলে গেছে একটা প্লেটে কাকা নিছে। আমাদের তো 1 বিএইচকে, তো সেজন্য আমার রান্নার জায়গাটা আমি এখনও করতে পারিনি ঠাকুরের জন্য। আমি ঘরের মধ্যে একটা কোণার মধ্যে ব্যবস্থা করে ছোট্ট করে রেখেছি, তো সেখানেই একাদশীর মধ্যে আমি যদি চা নিই, দুধ নিই, ঠাকুরের জন্য কিছু করি, তো সেখানেই করি একটা জায়গার মধ্যে। তো সেই জায়গাটা খুবই ছোট, তারপর আমার হয়ে যায়, সে গুছিয়ে গাছিয়ে করতে হয়। তো যাই হোক, এখন আমাদের জন্য একটু চা করলাম আর বসে এখন এটা খাবো, তারপর সেই বিকাল থেকে আবার শুরু হবে। আজকের ভিডিও অতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট।